আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হলো পনির ভর্তা। তো কী কী লাগবে ইনগ্রিডিয়েন্টস তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে লাগবে, দেখো এখানে আছে আদা রসুন আর লঙ্কা কুচি, তারপরে এখানে আছে একটু দুধের সর, তারপরে কাজু বাদাম বাটা আর চীনাবাদাম বাটা একসাথে, আর এখানে আছে টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে আছে পনির গ্রেট করে রাখা। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন দেব। তো প্রথমে এগুলো ফোড়ন দিয়ে দিই। তো গাইস দেখো এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কোনো ফোড়ন দিতে হবে না, মানে শুধু এই আদা রসুন আর লঙ্কা কুচিটা দিয়েই ফোড়ন হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে যাতে পুড়ে না যায়। তো একটু নাড়বো, নাড়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। টমেটোগুলো পরে দেবো। সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তে হবে। একটু বাদামি বাদামি হয়ে আসলে আমরা টমেটোটা দিয়ে দেব। দেখো গাইস যে একটু বাদামি বাদামি হয়ে আসছে, এবার দিয়ে দেব টমেটো। তো দেখো এই যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নাড়তে হবে। এবার মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো একটু গরম মশলা, এবার দেব লবণ পরিমাণ মতো দেব। এবার দেব হলুদ, এই দেখো হলুদের পরিমাণ মতো দিয়ে দেব। এবার দেব লঙ্কার গুঁড়ো। গাইস টেস্টের জন্য আমি অল্প চিনিও দিয়ে দিয়েছি, তাহলে কালারটাও সুন্দর হবে আর খেতে একটু মিষ্টি মিষ্টিও হবে। কালারটা দেখো এখন কত সুন্দর এসে গেছে, লাল লাল একদম। এবার একটু ভালো করে একটু কষিয়ে তারপরে পনিরটা দিয়ে দেব। এবার গাইস একদম ফ্লেমটা লো করে এবার পনিরগুলো দিয়ে দেব। হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো। সামনে নিয়ে নিই এদিকে, এবার এইভাবে দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, এই দেখো। এবার দেখো গাইস যে খুবই সামান্য পরিমাণে বাটার নিয়ে নিয়েছি, এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এই বাটারটাকে মেল্ট করে নেব। গাইস বাটারটাকে গলিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, এটাকে ভালো করে মাখিয়ে এবার আমি ভর্তাটার মধ্যে দিয়ে দেব। এই যে সাঁড়াশি দিয়ে এবার ভালো করে ধরে নেব। এবার এখানে দিয়ে দেবো, দেখো দেব এই যেটা আমরা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর দুধের সর দিয়ে পেস্ট, এটা দিয়ে দেবো। এবার এটাকে আমরা জল দিয়ে একদম গুলিয়ে আবার ভালো করে দিয়ে দেবো। গাইস দেখো আমাদের পনির ভর্তা একদম রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটু সুন্দর টেস্ট আসার জন্য একটুখানি বাটার দিয়ে দেবো, আর একটু দিয়ে দিই। দেখো বাটার দিয়ে দিলাম। এবার তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে। এবার গাইস তোমাদের টেস্ট করে বলার পালা যে কেমন হয়েছে। দেখো বাটারগুলো একদম গলে গেছে, দিয়েছিলাম যে। এবার তোমাদের টেস্ট করে বলার পালা কেমন হয়েছে। চলো টেস্ট করা যাক। অল্প এদিক থেকে নিয়ে নিই। নিয়ে নিয়েছি দেখো। গাইস সেই টেস্ট হয়েছে, ওরম অসাধারণ হয়েছে গাইস, অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এত কম ইনগ্রিডিয়েন্টসে এত টেস্টি হয়েছে বুঝতে পারছি না। একটু নিয়ে নিলাম। জাস্ট অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। খেতে তো অসাধারণ হয়েছে, মানে বলে বোঝানোর মতো না, এত টেস্ট হয়েছে।
তাড়াতাড়ি কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর আমার তো খুব ভালো লেগেছে।